হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই জন্য একটু সময় পাইলাম, ভাই মেয়েকে নিয়ে ঘুরতে এসে বললাম আর ক্যামেরাটা অন করে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। তো সবাই পাশে থাকবেন, ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। সো এই কামনায় রইল। আপনাদেরকে বেশি কথা বলবো না, চলুন দেখি কোথায় কোথায় রাইড শেয়ার করলাম এবং কী কী করলাম, বাচ্চাকে নিয়ে ঘুরলাম, আপনাদেরকে দেখাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে আসছে আমার মেয়েকে নিয়ে, মেয়ে এখানে একটা ছবি তুলবে নাকি। এখানে ওই যে লাভ ইয়ার দেওয়া আছে, একটা রিং দেওয়া আছে। এখানে দেখে মেয়ে বলতেছে রিং একটা ছবি তুলবে, সেজন্য আমি এখানে দাঁড় করাই দিলাম মেয়েকে। পাশে একটা বড় ভাইও করতেছিল। তো এখান থেকে ছবি তুললে আমরা চলে আসলাম একটা হাঁটতে হাঁটতে। এখানে মেয়ে দেখলো হাঁস পানির মধ্যে ঘুরতেছে, সে এখানে উঠবে। সে একটু বায়না ধরছিল, উপরে দিয়ে আবার নাগরদোলা আছে উপরে, অনেক উপরে, সেখানে উঠবে। আমি বললাম না বাবা, এখানে উঠো না, তুমি ছোট, তুমি ভয় পাইবা। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে একটু ভিডিও করলাম, যে উঠবে। তো ঘোরার সবসময় সময় পাই না ভাই, কারণ কর্মজীবন সবাই জানেন, ব্যস্ততার মধ্যে মন চাইলেও সবসময় ঘোরা যায় না। আজকে একটু সময় করে বেড়াতে আসলাম, ঘুরতে আসলাম বাইরে। মেয়ে যা যা বলবে মোটামুটি আবদারগুলো রাখার চেষ্টা করতেছি। দেখি কি করা যায়, মেয়েকে নিয়ে কোথায় কোথায় ওঠা যায়। তো ভিডিওটা কিছু কিছু জায়গায় আমি স্কিপ করে দিতেছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবো গা ভাই, এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না। সো এই জন্য কেটে কেটে আপনাদের সামনে কিছু কিছু উপস্থাপন করলাম। এই যে এখানে দুই ভাই সুন্দর বসে বসে গল্প করতেছিল। ভাই আমরা গল্প করার সময় নাই এখন আর, ব্যস্ততা সংসার হয়ে গেছে গা। এটা আমার ওয়াইফ আপনাদেরকে হাই দিতেছে, বলতেছে এখানে আইসা খুব ভালো লাগতেছে, এনজয় ভালো লাগতেছে আর কি। ওই যে এখানে আরেক ভাই সুন্দর করে বসে আছে, দেখেন খুব রোমান্টিক সিন। যাই হোক ভাই, যার যার তার তার থাকুক, ওটা নিয়ে আমরা মাথা না ঘামাই। তবে ভাই পার্কের মধ্যে এখানে 10 জায়গায় 10 জনের লোক আসে, এখানে খোলামেলাভাবে এভাবে জড়াজড়ি করে না বসাটাই ভালো আমি মনে করি। যারা প্রেম করেন তারা ভাই একটু নিয়ম শৃঙ্খলা বজায় প্রেম করবেন, কারণ এখানে ছোট বড় সকলেই আসে, বাচ্চা থেকে মুরব্বী। আপনাদের মুরব্বীরাও এখানে থাকতে পারে, বড় গুরুজনেরা থাকতে পারে। যাই হোক ভাই, এটা নিয়ে বেশি কথা না বলি, যার যার মনের ব্যাপার, তার তার ইচ্ছা। সো এখানে আমরা এখানে দেখলাম, এখানে এটা কি বলে, অক্টোপাস, অক্টোপাস সম্ভবত। আমি সঠিক জানি না এটার নামটা কি, আপনারা যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখানে আমার মেয়ে বলতেছিল এটার মধ্যে উঠবে নাকি। তো আমি বললাম না বাবা, এখানে উঠলে আমার নিজেরই মাথা ঘুরবে, তার কারণ এটা যে এলোমেলোভাবে ঘুরে, এইভাবে তো ঘুরলে আমি নিজেই পরে নামতেও পারবো না, নামতে গেলে যেমন টাসকে খেয়ে পড়া। আর তুমি তো ছোট বাবা, এখানে উঠে না। তো অনেক মেয়েকে বুঝাইলাম, বুঝে বুঝতেছিল না। এখানে কিছু গান বাজতেছিল, মোটামুটি খুব ভালো লাগতেছিল, এই জন্য মেয়েকে নিয়ে দাঁড়াইলাম। মেয়েও গান শুনে অনেক খুশি। যেভাবে ঘুরে ভাই, এভাবে ঘুরলে তো মাথা ঘোরার কথা। আর এখান থেকে অনেক লোকজন চিল্লাচিল্লি করতেছিল, কিছু কিছু মেয়ে আছে ভয়ে চিল্লাইতেছিল। ওই সাউন্ডগুলো আপনাদেরকে দিলাম না, কারণ বেশি এলোমেলো হয়ে জায়গা। তো দেখুন, একবার নিচে নামে একবার উপরে উঠে গান শুনে যে আমার মেয়ে নাচতেছে, কিছু একটা লাভ দিছিল। আমার ক্যামেরা দেখে আবার লজ্জা পেয়ে ওদিকে চলে গেল। হ্যাঁ, মেয়েরা আম্মু বলতেছিল লজ্জা পাইছে।
সো এখানে আমরা আর বেশিক্ষণ দেরি করব না, আপনাদেরকে বেশি ওয়েট করে ফেলাইলাম এখানে, কারণ এখানে একটু ভালোই লাগতেছিল, এলোমেলোভাবে মানুষের চিল্লাচিল্লি, গান বাজতেছিল, মেয়ে আবার একটু হ্যাপি ফিলিংসটা নিতেছিল। সো এই জন্য একটু ভিডিওটা এখানেই একটু আপনাদেরকে বেশি দেখাইলাম, কেউ স্কিপ করে যাবেন না, ধৈর্য সহকারে দেখুন। সামনে আরও একটু মজা আছে ভাই, কি কি করলাম সেগুলো দেখতে পারবেন, মজা আছে সামনে, ইন্টারেস্টিং কিছু জায়গা আছে, আপনাদেরকে দেখাই, শেয়ার করি। চলেন এখান থেকে আর থাকবো না, চলেন আস্তে আস্তে হাঁটা দেই, দেখি হাঁটতে হাঁটতে কি দেখি কি পাই সামনে, কি করি। অনেকটা হাঁটাহাঁটি করছি, অনেকটা ঘোরাঘুরি করছি আসার পর থেকে, সবাই একটু বসার চিন্তা ভাবনা করতেছে। দেখুন যে যেখানে পারতেছে সে সেখানে বসতেছে। এই যে আমার মেয়ে বলতেছিল আমি ওইখানে উঠবো, আমি বলতেছি না বাবা, তুমি ওইখানে উঠতে পারবা না, অনেক ছোট, তুমি ভয় পাইবা, মাথা ঘুরবে। তো পাশ দিয়ে আবার একটা পানির জায়গা আছে, উপর দিয়ে একটা ব্রিজ আছে। সব ব্রিজে কিন্তু অনেক লোক আছে, ছবি তুললে, ভিডিও করে। ভিতরে পানির মধ্যে আপনার মাছ আছে বড় বড়, অনেক ধরনের কালারিং ফিশগুলা, ওগুলা পানির মধ্যে ছাড়া আছে, দেখতে খুব ভালো লাগে। সো ওই যে দেখুন তারা ছবি তুলতেছে, আমি ওইদিকে বেশি একটা কাছে না যাই, কারণ সাথে বাচ্চা আছে, আমার হাতে আবার ক্যামেরা কখন যেন আবার টুট করে। আমার মেয়ে আবার অনেক চালু ভাই, ওই যে দেখেন আমাকে তুই একা একাই হাঁটতেছে সে, মানে এখানে আয়সা পুরা একদম রাজত্ব পেয়ে গেছে একা, কারো কোনো কথা নাই, নাই, ওই নিজে যেখানে মন চাইতেছে সেখানে চলে যেতেছে, আমরা ভাই ওর পিছে পিছে দৌড়াইতেছে ভাই। আচ্ছা দেখেন, ও মানে একবারে পুরাই খুশি এখানে আসে, কি যে করতে পারতেছে, কই যাব না যাবো যে দিশা পাইতেছে না, কতক্ষণে ওইটা উঠবে, কতক্ষণে এটা উঠবে। তো এখন দেখছে নাগরদোলায় উঠবে। তো যাই হোক, দেখি নাগরদোলা আমরা উঠতে উঠতে এখান থেকে দেখি নাগরদোলাটা ছেড়ে দিছে অল্প কিছু লোক লইয়া, কারণ লোকজন মোটামুটি আজকে কমে আসছে। নাগরদোলা ছেড়ে দিলে তো মেয়ে উঠতে চাইছিল, বাবুকে বললাম যে না আবু নিচে আসো, একটু পরে আমরা উঠবো, এটা থামলে পরে যে আমরা এটা উঠে তোমাকে নিয়ে চালাইবো। আচ্ছা সেই মতো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। দেখুন খুব কম লোক উঠছে, লোক কি নাই বললেই চলে। আর নাগরদোলা যে গানগুলা খুব ভালোই লাগে ভাই, লালপুরি, লীলপুরি, হলুদপুরি, সব পুরীর গানই এখানে বাজে, গানগুলা শুনতে খুব ভালোই লাগে। তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন ভাই, ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই, আপনাদের জন্য ভিডিও করা, আপনারা যদি উৎসাহ না দেন তাহলে ভাই আমাদের মনটা খুব খারাপ হয়। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, মোটামুটি আপনাদেরকে ভালো লাগবো, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা দেখুন, এখান থেকে যে আমরা এখানে দাঁড়াইছিলাম, ওই যে আমার ওয়াইফ ওখানে ছোট বাবু নিয়ে বসে আছে, কারণ সে কিছুটা হেঁটে বাচ্চা কোলে টায়ার্ড ফিল করতেছিল। তো তোমাকে বললাম যে তুমি ওখানে একটু বসো, রেস্ট লোক করো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে দেখি রাইড শেয়ার করানো যায় কি না। সেজন্য ওইখানে বসে বসে দূর থেকে দেখতেছিল। আমরা এখানে এই যে এটা ভাই, এটা চলতে এসেছিল, থামার কোনো নাই। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি নাগরদোলায় উঠে পড়ছি। এই যে আমি সহকারে উঠছি, কারণ সে আমার ছোট মেয়ে ও একা একা বসতে ভয় পায়, কারণ ও এর আগে কখনো একা উঠে নাই। এই যে ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওকে ধরে, সাথে আমি ক্যামেরা ধরে আছি। নাগরদোলায় উঠলে ভাই ভালোই লাগে, একটা অন্যরকম একটা ফিলিংস,
মনে হয় যেন ছোটবেলায় ফিরে গেলাম আবারও। যাই হোক ভাই, মন চাইলে তো আর ছোটবেলায় ফেরা ফেরা যায় না। যদি ফেরা যাইতো তাহলে অনেক ভালো হইতো। যারা বড় হয় তারাই বুঝে একমাত্র ছোটবেলার জিনিসটা খুব কতটা প্রিয় ছিল। সবারই আই থিঙ্ক সবারই মনের মধ্যে একটা এই যে আবার যদি ছোট হতে পারতাম, আবার যদি ছোট জীবনে ফিরে যেতে পারতাম, আবার যদি স্কুলের জীবনে ফিরে যেতে পারতাম। ভাই, এই দুনিয়ার মধ্যে একবার যেটা পেছনে চলে যায় ওটা আর ব্যাক পাওয়াটা খুব কষ্টকর হয় না। আর এটা তো জীবনের কথা। যাই হোক, আল্লাহ পাক যেটা যেভাবে লাগছে সেটা সেভাবেই হবে। এটা নিয়ে আফসোস করার কোনো লাভ নাই। এখন ভাই সংসার হয়েছে, কর্মজীবন হয়েছে, সবাই ব্যস্ততা, মাথার মধ্যে টেনশন। এটা ভাই যাদের সংসার আছে তারা বড়, তারা অবশ্যই বুঝতেছেন। সব কিছু মিলে দিলেই ভাই জীবন এবং দুনিয়া এভাবে লড়াই করে এই দুনিয়ার মধ্যে বাঁচতে হয়। এর বাইরে কেউ আর পারবে না ভাই, মন চাইলেও কিছু করার নাই। দুনিয়ার নীতি এরকম। সো এখানে আমরা দেখুন ঘুরতেছি ঘুরতেছি, ভালোই মোটামুটি ভালো একটা ফিলিংস আসছিল মনের মধ্যে। মেয়েকে বলতেছিলাম, বাবা তুমি ভয় পাইতেছো নাকি? বলতেছে না, ভয় পাই না। ওই যে ছোট একটা বোন আছে পিছনে, আমার ক্যামেরা দেখে ভাই খুবই লজ্জা পাইতেছিল। এদিকে তাকাতেই ছিল না, একটু একটু তাকাইছে, আবার দেখা গেছে লজ্জায় আমার দিকে তাকাই নাই, কারণ আমার হাতে ক্যামেরা দেখছে সে। মাশাল্লাহ, ছোট বোনটা ভালোই। যাই হোক, নাগরদোলায় উঠতে সবারই ভালো লাগে। এখানে ভাই আমরা মেলাক্ষণ রাইড শেয়ার করলাম, অনেক লং টাইম আমরা কিন্তু এখানে সময় দিয়ে ফেলাইলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য ভাই। যাই হোক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে ভালো লাগবে। ওইখান থেকে আমরা আবারও অন্য একটা রাইড শেয়ার করার জন্য চলে আসলাম। দেখুন, মেয়ে বলল দোলনায় উঠবে, সে নাকি দোলনায় উঠবে। আমি বলতেছিলাম দোলনা উঠবা না বাবা, কারণ এখানে দোলনা অনেক জোরে ঘুরে, যদি ছেড়ে বেড়ে বাই পড়ে জায়গা একটা ভয়ের ব্যাপার। যাই হোক, সে শুনতে ছিল না, আবার উঠে পড়লাম, আমি নিজে উঠলাম, আমার কোলে আমার মেয়ে। ওই যে দেখা যায় এই যে লাল গেঞ্জি পরা, লাল এবং হোয়াইট। হ্যাঁ, যাই হোক, মেয়েকে নিয়ে আমি ধরে কিন্তু বসে আছি এখানে। বেশ কিছুক্ষণ রাইড শেয়ার করলাম। দোলনা কিন্তু মোটামুটি ধীরে 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 অনেকটা জোরে চলতেছিল। প্রায় মাটি থেকে 2 থেকে 3 ফিট উপরে আমরা উঠে গেছি। আমার নিজের এই মনের মধ্যে কেমন যেন একটা ধুকপুক ধুকপুক করতেছিল। দোলনায় ভাই ছোটবেলায় কিন্তু অনেক উঠছি, নিজেরা দোলনা বানায় উঠছি, আবার এ করছে, তাই বলে কিন্তু ভয় এরকম নাই। আসলে অনেক দিন পর লং টাইম একটা সময় চলে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক জোরে জোরে দোলনা দিছে, তাও কিন্তু আমাদের ভয় লাগে নাই। এখন লং টাইম হয়ে গেছে গা, দীর্ঘ সময় চলে গেছে গা, এখন আবার হঠাৎ করে যদি আপনি একটা কিছু করতে যান তাহলেও কিন্তু মনের ভিতরে একটা অনেক দুঃখ লাগে। তো সেরকমই আর কি, লং টাইম কিন্তু আমরা অনেক করতেছিলাম, এখানে ঘুরতেছিলাম। তো এখন ঘুরতেছি ভাই, অনেক জোরে কিন্তু ঘুরতেছে, অনেক জোরে ঘুরতেছে। এটা ক্যামেরার মধ্যে হয়তো ওরকম বোঝা যায় না, সামনে গেলে বোঝা যাবে। অনেক অনেক জোরে এখানে ঘুরতেছে। কিছু কিছু লোক চিল্লাইতেছে, পেছনে মেয়ে আছে, সামনে মেয়ে আছে ভাই। মেয়ে মানুষ যেখানে আছে সেখানে আবার চিল্লাচিল্লিটা একটু বেশি হয়। এখানে ভাই দোলনা খেলতে আসে, এখানে তো ভয় একটু লাগবে। এখানে আনন্দ চিল্লাও না, ভয়ে চিল্লাই, এটা চিল্লানোর কোনো মানে আছে? যাই হোক ভাই, এখানে চিল্লাচিল্লি হয়। এখানে বিশেষ করে দেখবেন এখানে নৌকা আছে, নৌকার মধ্যে উঠলে হারে ভাই কি একটা মেয়েরা যে চিল্লাচিল্লি করে।
পুরা ভাই তুমি তো জানোই যে ওখানে উঠলে ভয় লাগবো, লাগবো, তারপর কেন উঠো? উঠতে যাইয়া আবার চিল্লাচিল্লি করো। এটা আসলে মেয়েদেরা একটু ঢঙ্গি বেশি হয়, কারণ তাই সেই জন্যই হয়তো চিল্লায়। যাই হোক, আপনাদেরকে কথা বলতে বলতে আমাদের কিন্তু দোল খাওয়া শেষ হয়ে গেছে, দোলনা প্রায় শেষ। এখানে আমরা এখন নেমে যাব, ওই যে থামতেছে। আমিও সামনে চলে আসছি, ওই যে দেখা যায় আমাকে। আমার মেয়ে বলতেছিল, বাবা এখানে কি শেষ? নেমে বলছে, হ্যাঁ বাবা এখানে নামতে হবে। চলো, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। একটু সামনে হাঁটার পরে মেয়ে আবার বলল যে ট্রেন দেখছে। তো ট্রেন দেখে আবার সে আবদার করতে চলে ট্রেনে উঠবে। তো আমিও চিন্তা করলাম যে সবসময় ঘোরার সময় পাই না, আসছি, দেখি মেয়ের আবদারগুলো মেটানো যায় কিনা। মেয়েকে থেকে উঠাইছি, উঠানোর পরে দেখুন ফার্স্ট টাইমে একটু ভালোই ছিল। উঠানোর পরে দিয়ে যখন ট্রেনটা ছাড়ছে তখন এই আমার মেয়ে একদম মাথাটা ভয়ের চোটে নিচে করছে তো করছেই, আর উঠানোর কোনো নাম নাই। এই যে মেয়েটা অনেক ভয় পাইতেছিল, ভয়ে মাথাটা নিচে করছে। তো আমিও অনেক ওকে নিয়ে হাসাহাসি করতেছিলাম। পাশের ভাইয়েরাও আছে, ওই যে যারা দায়িত্বে আছে তারাও আছে, হাসাহাসি করছে। আমার মেয়েটা ওইভাবে নিচা করে মাথাটা নিচে করে বসে আছে। এই যে ডাকছি, আমি অনেক ডাকাডাকি করছি, আম্মু আম্মু, মাথাটা তুললো, ভয় লাগতেছিল নাকি। সেও আর কোনো কথাই শুনছে না, একদম মাথা দিয়ে নিচা করছে তো করছেই। সে এখানে যে দায়িত্ব আছে সেও কাছে গিয়ে অবশ্যই ওকে বললো যে মামুনি মাথাটা তুলো, তোমার কি বেশি ভয় লাগে নাকি? আমি একটু ভয়ে ছিলাম যে ভয় কিছুটা আবার নাকি মেয়ে অন্যরকম কিছু হয়ে যায়, সেটা একটু মনের ভিতরে ভয় কাজ করতেছিল। আবার লোকজনের হাসিতে আমিও নিজেও হাসতেছিলাম। আসলে এর আগে মেয়েকে কখনোই একা রাইড করে শেয়ার করার দেই নাই। আজকে ফার্স্ট টাইম মেয়েকে বললাম যে আব্বু তুমি একাই ওঠো, কারণ এটা ছোটো ট্রেন, এখানে দুজন বসার ওই নাই, বড় মানুষ তো ওঠাই যায় না। সে কান্নাকাটি করার জন্য তাকে উঠতে দিলাম। তো উঠে দেওয়ার পরে ভাই মেয়েটা অনেক ভয় পেতেছিল, আমার নিজেরও একটা কেমন যেন মনের ভিতরে কুতকুত করতেছিল, ভালো লাগতেছিল না। যাই হোক, তারপরও উঠছে তো উঠছে, এখন কি করার, থামছে ভাই, ট্রেনটা তাড়াতাড়ি থামছে মতন আমি দৌড় দিয়ে গেছি। এই যে ভয়ে ছিলাম, বাবাকে ধরে আমি বললাম আব্বু তোমার কিছু হয়েছে নাকি? সো এখান থেকে দেখে আল্লাহর রহমতে কিছু হয় না। এখানে ঘুরতে ঘুরতে ভাই সন্ধ্যা হয়ে গেছে গা, রাত্রে কিছু সিনারি আপনাদেরকে দেখাই। পার্কের লাইট পুরাপুরি জ্বলে গেছে গা, সমস্ত জায়গায় লাইট কিন্তু জ্বলছে। সো ভাই আপনাদেরকে, আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন পুরোপুরি, আপনাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। ভাই আপনাদেরকে আপনাদের ভালো কমেন্টের কারণে আমরা একটা ভিডিও করার উৎসাহ পাই, সামনে আগানোর জন্য একটা উৎসাহ পাই। আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সবসময় সাথে থাকবেন, কেউ বাজে কোনো করবেন না, মন্তব্য করবেন না ভাই। এখানে কিছু ভাই ব্রাদার আসছিল ক্যামেরা লইয়া ছবি তোলার জন্য। রাতে সিনারি, পানি, আসলে পানিগুলোর মধ্যে লাইট আছে। সো বন্ধুগণ, এতক্ষণ আপনাদের সামনে অনেক বকবক করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।